করার করতে হবে। যারা এটার জন্য রুখার চেষ্টা করছে, আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছাড়াই, রামলীলার কোন ডকুমেন্ট ছাড়াই, শুধু বলেছিল মানুষের আবেগকে সাড়া দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে 1992 সালে, সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে। এই যে বিতর্কিত বলা হচ্ছে, বিতর্কিতটা 2% ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কের কথা বলছেন। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস, সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! मुसलमान आबादी है, ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईंटा नहीं खोलने देगी, एक भी ईंटा नहीं खोल देगी। मेरा चैलेंज है। जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, डिमोलिशन कर दिया, वो बाबरी मस्जिद बेलडांगा में बनेगी बनेगी बनेगी। जी যা করার করতে হবে। যারা এটার জন্য রুখার চেষ্টা করছে, আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে। কেউ চার্চ বানাতে পারে, কেউ গির্জা বানাতে পারে, কেউ মন্দির বানাতে পারে। আমরা মুসলমান যারা, তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি। এখানে মিডিয়া বন্ধুদের বলবো, ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে। আপনারা একটু ওইদিকে লক্ষ্য করবেন, আপনাদের ক্যামেরা ওইদিকে ঘোরাবেন, গোটা ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি। বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না। আপনাদের অবগত করার জন্য বলি, 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ, ফুল বেঞ্চ 5 সদস্যের, তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর 2019 সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসেছিল। সেই জাজমেন্টে কোনো পেপার ছাড়াই প্রত্যেকটা মানুষের অধিকার, যার ডিড এবং ডিডের বলে যার মিউটেশন, কনভার্সন, অর্থাৎ কাগজ কলমে যে মালিক, সেই মালিকানার প্রত্যেকটার অধিকার আছে। সেখানে কি বানাবে, কি করবে, হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে, আগেই বললাম গির্জা করার অধিকার আছে, চার্চ বানানোর অধিকার আছে, তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছাড়াই, রামলীলার কোন ডকুমেন্ট ছাড়াই, শুধু বলেছিল মানুষের আবেগকে সাড়া দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে 1992 সালে, সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে। আপনারা সবাই জানেন, গোটা বিশ্ব জানে, ভারতবর্ষের আপামর 145 কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে। আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি। আমি যেদিন 12/12/2024 কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম, তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার, কিছু মহারাজ সাগরদিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করলেন। আমরা কেউ বাধা দিতে যাইনি। আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা, আগে জেলা সভাপতি ছিল, এখন রাজ্য কমিটিতে আছে, সাকারাপ সরকার, তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোন জায়গায় রাম মন্দির করবে। আমরা কিন্তু আপত্তি করিনি, বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের
ধর্ম করার অধিকার যেমন রয়েছে, তাদের মন্দির বানানো, মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোন সংবিধান বিরোধী কথা বলেনি, সংবিধান বিরোধী কাজ করেনি। ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো, এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মায়, কারো পুত্র সন্তান, কারো কন্যা সন্তান, তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে। বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল, সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল। বাবর 1528 খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট, আপনারা সবাই জানেন, ইতিহাস যারা পড়েছেন, ইব্রাহিম লোদি বলে একজন সম্রাট ছিল। বাবর কিন্তু ভারতবাসী ছিল না, অন্য দেশ থেকে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল। তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল। সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে, বিতর্কিতটা 2% ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কের কথা বলছেন। আজকে ভারতবর্ষে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস। সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! আমরা কোন অহিংস নীতিতে বিশ্বাসী না, কোন ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না, অশ্রদ্ধাও করি না। আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে এক এক ইটা खुल लेंगी, इतना हिम्मत उमा जी आपको नहीं होगी। बंगाल में जो 37% मुसलमान आबादी है, ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी, एक भी ईटा नहीं खुल देगी। ये मेरा चैलेंज है, उमा जी आपको चैलेंज कर रहे हैं। जो मेरा शहर लेने के लिए घोषित किया, उनको भी मैं सतर्क कर रही, चेतावनी दे रहा है, जब ऐसा मत कीजिए। अब हुमायूं कबीर को केसग्रह स्पर्श नहीं कर पाएगी। खुद महान अल्लाह ताला सृष्टिकर्ता मुसलमान के पास है, कुरान के हिफाजत के लिए है। ये मेरा जो 1992 साल 6 दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, डिमोलिशन कर दिया, वो बाबरी मस्जिद बेलडंगा में बनेगी, बनेगी, बनेगी।